একদিকে প্রতিকূল আবহাওয়ার সুযোগে যাতে অনুপ্রবেশ না বাড়তে পারে এবং বিএসএফ এর যে টহলদারি চলছে তার কতগুলো সুনির্দিষ্ট কৌশল নেওয়া হয়েছে। যেমন সুনির্দিষ্ট পয়েন্টগুলিতে নজর রাখতে পায়ে হেঁটে টহল এবং দ্রুত অন্য স্থানে পৌঁছতে যানবাহনে টহল, আর একেবারে মরুভূমি উপদ্রুত এলাকায় সেখানে কিন্তু উটকে সাহায্য নেওয়া হচ্ছে। উটের পিঠে টহলদারি চালাচ্ছে, যেখানে সেনাবাহিনীর জওয়ানরা বিশেষ করে রাজস্থান সীমান্ত, রাজস্থানের যে বর্ডার এরিয়াগুলো রয়েছে এখানে উটের সাহায্য অবশ্যই নিতে হয় এবং এক্ষেত্রে এই সুযোগকেই কাজে লাগাচ্ছেন বিএসএফ এর টহলদারি চলছে। একাধিক কৌশল নিতে হচ্ছে সীমান্তরক্ষী বাহিনীকে। সুনির্দিষ্ট বেশ কিছু পয়েন্ট রয়েছে, আপনাদের আগেই বলছিলাম যে জয়সলমের, বাড়মের, বিকানের, গঙ্গানগর এই যে এলাকাগুলি রয়েছে বিশেষ করে একেবারে যেখানে রাজস্থান সীমান্তে, আর একেবারে দৃশ্যমানতা অত্যন্ত কম। আপনাদের সেই ছবি দেখাচ্ছি। একদিকে গোটা দেশ জুড়ে ভয়ঙ্কর ঠান্ডা, কনকনে হাড় কাঁপানো ঠান্ডায় কাঁপছে দেশ, আর এই সময়টা অভিযানে বিশেষ করে থাকে না। বিশেষ করে জম্মু কাশ্মীরেও আমরা দেখছিলাম সীমান্তে এই সময় একটা বিশেষ অভিযান চলছে, আর রাজস্থানে এই বর্ডার এলাকাতে অপারেশন সরদ হওয়ার অধীনে সীমান্তে ম্যাক্সিমাম অ্যালার্ট করা প্রহরায় চলছে। তিনভাবে এই কৌশল নেওয়া হয়েছে: পায়ে হেঁটে টহল, দ্রুত অন্য স্থানে পৌঁছতে যানবাহনের টহল, আর অবশ্যই থাকছে মরুভূমি এলাকায় উটের পিঠে টহল চলছে এবং সঙ্গে ঘোড়ায় সেটাও টহলদারি চলছে। আরও একবার শুনবো বিএসএফ এর প্রাক্তন ডিআইজি সমীর কুমার মিত্র, তিনি কি জানাচ্ছেন। বললাম যে আমাদের যে কেন আমাদের জওয়ানদের ওয়েলফেয়ারটাও দেখতে হবে। ওয়েলফেয়ারের মধ্যে প্রাইমারি হচ্ছে যে সে টাইমলি যাতে ছুটিটা কাটাতে পারে কিংবা সেই পিরিয়ডটা সে কাটাতে পারে। এখন যেমন এই সময়ে ফগ কিংবা কুয়াশার জন্য সেই জায়গাটা কিন্তু মোটামুটি আমাদের ভিজিবিলিটিটাকে রেস্ট্রিক্টেড করে দিচ্ছে। এই সময় ছুটিটা যদি আমরা না দিয়ে যে গরমকালে যদি আমরা দেই, ভিজিবিলিটিটা অনেকটা চলে যাবে, সে তার বাড়িতে কাজ করে ছুটি চলে গেল। রেটটা সেই সময় হয়তো বাড়াতে পারি, কারণ যেখানে 150 গজের মধ্যে আমরা কাউকে দেখতে পাচ্ছি না, তখন হয়তো 500 গজ পর্যন্ত দিনের বেলায় আমি তাকে দেখতে পাবো। এই প্ল্যানিং গুলো কিন্তু করতে হয় লোকাল কমান্ডারের, যেন এই কোনো করে এবং যত রকম ইলেকট্রনিক ডিভাইসেস অ্যাভেলেবল আছে আমাদের কাছে সেইগুলোর যথোপযুক্ত যথাসময়ে তার কিন্তু ব্যবহার করা দরকার। কারণ এইগুলো করা হচ্ছে এই জন্যে যে আমরা যেন একটা আর্লি ওয়ার্নিং পাই। এরা যখন এনি টাইম যদি ওরা চেষ্টা করে আমাদের রাষ্ট্রে কোনোভাবে ইনফিলট্রেট করার, সঙ্গে সঙ্গে যাতে আমরা খবর পাই এবং ইমিডিয়েট তার জন্য যে অ্যাকশন নেওয়া প্রয়োজন অফিসাররা, আমাদের জওয়ানরা সবকিছুই জানেন না। এখন এইভাবে যেভাবে বিএসএফ এখন তৈরি হচ্ছে, এখন সহজে আমরা ইনফিলট্রেট কিংবা স্মাগলিং করতে পারবো না।